ইতিহাস ভিন্নভাবে লেখা হয়। আপনারা অনেকেই জানেন বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী ব্যাংক করার জন্য চট্টগ্রাম বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে সেই যুগের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসরদেরকে নিয়ে সেমিনার করেছিলেন আমার মরহুম আব্বাজান। এবং ব্যাংক করার জন্য ওরা ব্যঙ্গ করেছে উলামায়ে কেরাম, বড় বড় আলেম, সেটাও নাম বলবো না, অনেক বড় বড় আলেম, জ্ঞানী গুণী। কিন্তু ব্যাংক তো ব্যাংক, আবার ইসলামী ব্যাংক কি, এইভাবে ব্যঙ্গ করেছে। ব্যাংকের সাথে তো ব্যাংক তো সবাই চেনে, কিন্তু ব্যাংক তো ব্যাংক, আবার ইসলামী ব্যাংক কি। তিনি ইসলামী ব্যাংকের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ রাজ্জাক দারুশকর, ইন্তেকাল করেছেন, সিলেটের লোক ছিলেন। 1973 সালে মিনাতে হজের সময় তিনি ব্যাংকে চাকরি করতেন। তো ব্যাংকের ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে চাইলেন, তো তিনি বললেন, তা আমার আবার বললেন এগুলো তো সুদ হয়, ওগুলো তো সুদই লেনদেন, সুদ তো হারাম। সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে বিবাহ করা। সবাই বলে নাউজুবিল্লাহ, হাদিসের কথা। সেই সুদের মধ্যে আমরা লিপ্ত সাধারণ ব্যাংকগুলো। এখন ইসলামী ব্যাংক যেগুলো নাম দিয়েছে এগুলো নামে মাত্র, অধিকাংশ ব্যাংক ওরা যথাযথভাবে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করতে পারতেছে না। আমি 3টা ব্যাংকের দায়িত্বে ছিলাম, আল আলফা ব্যাংকের, সোশ্যাল ব্যাংকের, ইউনিয়ন ব্যাংকের। ইউনিয়ন ব্যাংকে আমি সদস্য সচিব ছিলাম শরিয়া কাউন্সিলের 7 বছর। ওরা যথাযথভাবে পারে না, চেষ্টা করে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলা লিমিটেড এগিয়ে সবাই রায়, মোটামুটি ওরা অন্যদের তুলনায় মন্দের ভালো। যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, এখানে ইসলামী হুকুমত চলে না, তো বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন, তো সেখানে তো শুধু লেনদেন, সেখানে তো করার কিছু নাই, আপনার আমার করার কিছু নাই। যেমন পানি না পেলে তৈমুম করা জায়েজ, পানি না পেলে কি করা জায়েজ, তাইমুম করা, এরকম সেরকম অনুমোদন। এই ইসলামী ব্যাংকের জন্য স্পন্সর ডাইরেক্টর হওয়ার জন্য সেই যুগে, বর্তমানে তো লাগে 400 কোটি টাকা একটা ব্যাংক শুরু করার জন্য, মূলধন 700 কোটি টাকা দেখাতে হয়। সেই যুগে আরো কম ছিল। বাইতুল শরফ ফাউন্ডেশন করে একটা প্রতিষ্ঠান করে ওনার মুরিদানকে ডেকে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সর্বপ্রথম 10 কোটি টাকা দিয়েছিলেন আমার মরহুম আব্বাজান। তারা এমন মানুষ, ব্যাংকের ডায়েরি আছে না, 2017 সাল পর্যন্ত বাইতুল শরফ ফাউন্ডেশনের নাম ছিল, প্রতিষ্ঠাতা হিসেবে আমার আব্বার নাম ছিল। তিনি প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ছিলেন, ডাইরেক্টর ছিলেন, ইসলামী শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন আজীবন, 3টা পদ ছিলেন, 3টা পদ ছিল। এখন ডায়েরি থেকে বাইতুল শরফের নামও বাদ দিয়েছে, আমার আব্বার নামও বাদ দিয়েছে। এটা কেন বাদ দিয়েছে এটা আমরা জানি, কিন্তু এখানে এগুলো আপনাদেরকে বলে কি লাভ হবে, এটা আরো সমস্যা বাড়বে। আমি এখানে বললে এটা তো হেডকোয়ার্টারে চলে যাবে, 1 মিনিটের মধ্যে চলে যাবে মোবাইলে। যাই হোক, এটা সম্পূর্ণ অবদান আমার মরহুম আব্বাজানের। যারা জানে তারা জানে, যারা জানে না তারা জানে না। বর্তমানে যারা অফিসার তারা তো মোটেই জানে না, ওরা খবরও নাই, ওরা তো চাকরি করতেছে।
পুরাতন লোক যারা ছিল তারা জানে।